এই যে আমার লাউ গাছ দেখায়, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে দেখে। দেখেন কত বড় বড় হয়েছে। 1 মাস হচ্ছে আমার এই গাছগুলো লাগানো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই পাশে এটা কিন্তু খুব একটা বাড়ি নেই, কারণ আমি ঠিকঠাক মতো সার দিতে পারছি না দেখে। এর মধ্যে সার দেওয়াও ছিল না, কিন্তু এগুলোকে আমি ঠিকঠাক মতো মাটি প্রস্তুত করে নিয়ে তারপরে কিন্তু করছি। দেখেন কত পার্থক্য, এই পার্থক্যটা দেখায়। এই পাশে দেখেন, এটা কিন্তু আমার সার দেওয়া মাটি না, এমনি ছিল ছাদ বাগানে, তার মধ্যে এটা লাগাইছিলাম। আর এগুলো আমি মাটি রেডি করে নিয়ে সব কিছু তারপরে কিন্তু লাগাইছি। এই যে পাশাপাশি এই যে এটাও দেখেন, এটাও দেখেন, কিন্তু এগুলো কিন্তু আমাকে এখন 1G কাটিং করে দিতে হবে, যেহেতু আমার অনেকগুলো পাতা হয়ে গেছে। কয়দিন পরে যে মাচাতে উঠে যাবে, ওই জন্য আমি বিসমিল্লাহ বলে এই যে এখন সন্ধ্যার সময় হয়ে গেছে, এই যে এই মাথাটা আস্তে করে, যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা, আর যারা জানেন তারা তো জানেনই। বিসমিল্লাহ বলে এই যে এতটুক কিন্তু আমি এই যে কেটে দিলাম। এটারও এই একই বস্তা করব আমি, এই যে। আর যারা আমার মতো গাছ ভালোবাসেন তাদের জন্য এই ভিডিও। আর যারা গাছ ভালোবাসেন না, কিনে খেতে ভালোবাসেন, তাদের ব্যাপার আলাদা। কিন্তু বিসমিল্লাহ এই যে এখান থেকে কেটে দিলাম। এই যে এখানে একটু আছে, এটাও আমি কেটে দেব। এই যে এই পাশে আছে, আবার যখন 2G কাটিং করব সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। এই যে বিসমিল্লাহ বলে, যেহেতু সন্ধ্যার সময় এটা করতে হয়, একটু পর মাগরিবের আজান পড়বে। এই যে আমি করে দিলাম। এই যে এখানেও একটা, আমি অনেকগুলো লাউ গাছ এবার লাগাইছি, সুন্দরভাবে করে দিলাম। আবার এই পাশেও কিন্তু আমার আছে, এটাও করব আমি। এই যে এটা এই দেখেন বড় ড্রামে লাগাইছি। বড় ড্রামে লাগালে নাকি আপনার শিকড় বৃদ্ধি ভালো পায়, আর আপনার মনে করেন যে ফুল ফল বেশি ধরে। সেই জন্য করে আমার এই বড় ড্রামে লাগানো হয়েছে। কিন্তু এভাবে কখনো কিন্তু আমি লাগাইনি, আমি কিন্তু নতুন বাগানি, কিন্তু এবারে প্রথম এরকম করে করতেছি। এখন দেখি আমার কতটুকু গাছ হয়, কিভাবে হয় সেটা আমি সবার সাথে শেয়ার করার চেষ্টা করব। বিসমিল্লাহ এই যে 1G কাটিং করে দিলাম। এই যে এখানেও একটা আছে, যেহেতু আমার 12টা 13টা পাতা বের হয়ে গেছে, ওই জন্যই আমি করতেছি। এই যে বিসমিল্লাহ বলে এটাও করে দিলাম। সুন্দরভাবে কিন্তু আমি করে দিলাম। প্রত্যেকটা লাউ গাছে 1G কাটিং করলাম, আর যেগুলো ছোট আছে ওগুলোতে কিন্তু আমি করিনি। আর একটা জিনিস আমি কিন্তু সিমের গাছ করে দিছি। এই যে সিমের গাছ কিন্তু আমার মাচাতে অনেক আগে উঠে গেছে, কারণ আমি অসুস্থ ছিলাম আমার আম্মার বাসায়, তখন এসে দেখি, তারপরেও আমি 1G কাটিং করে দিছি। এই যে সুন্দরভাবে আমার গাছ বেড়ে উঠতেছে। আর এখানে দেখায় যে একটা শশার গাছ, আর এই যে এখানে কিন্তু আমি আমার ছাদ বাগানের মরিচগুলো এখানে বীজ ফেলে দিয়ে এখান থেকে এখন আমার টপে তুলে নেব। এই যে এখানেও কিন্তু আমি সিমের গাছ লাগাইছি, এখানেও। এটা কিন্তু খুব একটা বড় হয়নি, একসঙ্গে লাগান। এই যে এই সিমের গাছটাও কিন্তু আমাকে 1G কাটিং করতে হবে। এই যে বিসমিল্লাহ বলে সিমের গাছকেও করতে হবে। এই যে এখানে আমার 2টা সিমের গাছ, এই যে বিসমিল্লাহ বলে আমি কিন্তু করে দিলাম। যারা বুঝেন তারা তো বুঝেনি, আর যারা না বুঝেন তাদের জন্য এই ভিডিওটা। আমি কিন্তু আগে কিচ্ছু বুঝতেছিলাম না, এখন অনেক কিছু বুঝি। আর এই যে আমার পেয়ারার পাতা পোকা ধরছে, আমি তো বলতেছি আমি ওষুধ দিতে পারতেছি না, কিন্তু আমার ওষুধ দেওয়া খুব জরুরি। আর গাছে যত আমার টপে গাছ বড় বড় পাতা হলে কিন্তু ছিঁড়ে ফেলে দিতে হয়, তাহলে গাছ হেলদি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে, ফুল ফল বেশি আসে। বড় পাতাগুলো যেহেতু আমাদের ছাদ বাগান, আর ছাদ বাগানের ফলের কিন্তু বেশি আশা করা যাবে না। 2টে 3টে 5টা পালে আপনাকে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ এটা কিন্তু মাটিতে না। আমি কিন্তু এই গাছ থেকে অনেকগুলো পেয়ারা খাইছি সুন্দরভাবে। আমি কিন্তু বাগানে আসলে কিন্তু পাতা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিই, এই যে এইভাবে। তাহলে মনে করুন যে আমার ফুল ফল আবার ধরবে সুন্দরভাবে।
পুরাতন পাতাগুলো থাকলেও ছিঁড়ে ফেললে হয়, আর বিশাল বড় বড় পাতা দেখলে পরে ছিঁড়ে ফেলে দেওয়া লাগে, সেটাই আমি করতেছি। পেয়ারার পাতা দেই, সবাইকে আমি বুঝালাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।